আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন। তো আশা করছি সবাই ভালো আছেন। আমি এই তো মোটামুটি আছি। তা আমি আমার বাসার একটু রেনোভেশন করছি। তেমন কোনো কিছু না, দেয়ালে অনেক ড্যামেজ চলে আসছে, সেটা ভাবলাম যে একটু ঠিকঠাক করে ফেলি। তো এই করেই কাজে হাত দেওয়ার পর এমন একটা অবস্থায় যাচ্ছে যে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর আমার একটু ঠান্ডা লেগেছিল, এরপর থেকে যে ঠান্ডার অ্যালার্জি এত বেড়ে গেছে বাসায় ধুলাবালির কারণে, মানে একেবারেই সুস্থ হতে পারতেছে না। কন্টিনিউয়াসলি মেডিসিনের উপরে আমার দিন যাচ্ছে। তো অ্যাকচুয়ালি বাসায় থাকাকালীন এই ফার্নিচার সহ কোনো কাজ করানো এতটাই কষ্ট, এতটাই কঠিন, মানে সেটা মানে না করলে কখনই বুঝতে পারতাম না। তো এবার এত মানে কষ্ট পাচ্ছি, মানে এমন শিক্ষা হয়েছে আমার যে জীবনে আমি বলবো না যে বাসায় থেকে এই ফার্নিচার সহ কোনো কাজে হাত দেওয়া, একদম খালি বাসা না হলে কাজ করালে খুবই কষ্টকর। তো ভেবেছিলাম বেশি সময় লাগবে না, তো নর্মালি অনেক দিন হয়ে গেছে, এত সময় লাগবে সেটা মানে একেবারেই কোনো আইডিয়াই ছিল না। তো বেশ অনেক সময় ধরে কষ্ট করতেছি, কখনো কিনে খাচ্ছি, কখনো এই কাজের ফাঁকে ফাঁকে একদম নর্মাল একটা দুটা রান্না করে খেয়ে দিন পার করা হচ্ছে। আসলে যে কোনো কাজই অনেক কঠিন। কাজ ধরার আগে কিন্তু মনে হয় যে একদম ইজি। তা আমি যেটা ভেবেছিলাম তার পরবর্তীতে মানে এমন মানে খারাপ লাগছে, এখন মনে হচ্ছে যে ঘর ছেড়ে আমি চলে যাই। সমস্ত বাড়ি এলোমেলো, জিনিসপত্রের ধুলা বালি, মানে কি বলবো যে কোন দিকে জিনিস কোন দিকে রাখবো সব কিছু আমি একদম এলোমেলো করে ফেলেছি। সেটা যে কবে কিভাবে আমি ঠিক করব, অনেক কিছু ঢেকে রেখেছি, কিছু কার্টুনে রেখেছি, তারপর মনে হচ্ছে যে সব কিছুতেই ধুলাবালি লেগে একদম মানে খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, মনে হচ্ছে নতুন একটা বাড়ি বানাচ্ছি, তাই না, জাস্ট দেয়ালে কাজ করাচ্ছি। এতটুকুই, সব কিছু আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব, মানে কমপ্লিটলি বাসাটা যখন হয়ে যাবে মানে দেখা যাবে অলমোস্ট সেম আগের মতো, জাস্ট দেয়ালটা ঠিক করা হয়েছে। তারপর এত কষ্ট, মানে সেটা কেউ কাজে হাত না দিলে বুঝতে পারবে না। মানে এই একটা অবস্থা, আমার দিনকাল কাটতেছে আর আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, মানে শ্বাসের প্রবলেম হচ্ছে, কারণ আমি ঘর ছেড়ে তো কোথাও যেতে পারতেছে না, আমাকে থাকতে হচ্ছে সারাক্ষণ। তা আমি একা মানুষ, একা আমার পক্ষে সব কিছু সামলানো সম্ভব হয় না, সবসময় বোনরাই আমাকে হেল্প করে থাকে। তো সামনের বোনদের হেল্প নিয়েই সব কিছু গুছাতে হবে মনে হচ্ছে। তো এই অবস্থা আমার দিন কাটছে, তার মাঝে সব কিছু করতে হচ্ছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।